অনেকে সভাপতি হয় আন্ডার মেট্রিক, সে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে তার ভূমিকা রাখবে? শিক্ষা প্রতিষ্ঠানকে অশিক্ষিত লোক চালাবে, এটা হতে পারে? এডুকেটেড, বিশেষ করে গ্রাজুয়েশন লেভেল থাকতে হবে। গতকালকে পত্রপত্রিকায় দেখলাম যে এটা বোধহয় শিথিল করা হচ্ছে। কেন? শিক্ষা প্রতিষ্ঠানকে অশিক্ষিত লোক চালাবে, এটা হতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানে সব হাই লেভেলের যারা শিক্ষক, আমরা দেখি যে গ্রামের বিশেষ করে প্রাইমারি হাই স্কুলে অনেকে সভাপতি হয় আন্ডার মেট্রিক। সভাপতি, সে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে তার ভূমিকা রাখবে? শিক্ষকদের সাথে কিভাবে সম্মানের সাথে কথা হবে, সেই অনেক ক্ষেত্রে সেটাও তারা প্রপারলি অ্যাড্রেস করে না, মানে যাচ্ছে তাই ব্যবহার। তো সে সমস্ত মানুষ সেটা মানসিক টর্চারের মধ্যেও থাকে। সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে আজকে শিক্ষামন্ত্রী থাকলে একটু জিজ্ঞাসা করবো, ক্যাবিনেটে দেখা হবে, এখানে ইনফরমালি বলতে পারবো যে এইটা ভুলেও এদিকে হাঁটা যাবে না, যেটা ছিল অন্তত মাস্ট বি অ্যাটলিস্ট গ্রাজুয়েশন লেভেল থাকা দরকার। তো আজকে ইউসেফ বাংলাদেশের প্রোগ্রামে বিশেষ করে এখানকার যারা পরিচালনা পর্ষদে আছেন, আমাদের একজন বিদেশি নাগরিক প্রতিষ্ঠা করেছেন, এখন যারা এটাকে এগিয়ে নিচ্ছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা এই ধরনের কিছু প্রতিষ্ঠান পরিচালনা করছেন বিধায় আমরা স্ট্যান্ডার্ড লেভেলের কিছু আপনার এই আমরা যে স্কিল ম্যান পাওয়ার বলি সেটা আমরা পাচ্ছি। এমনকি গভর্নমেন্টও আমার মনে হয় আপনাদের থেকে অনেক ক্ষেত্রে লেসন নিচ্ছে বা নিতে পারে। গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলোকে স্ট্যান্ডার্ড করার জন্য 110টা টিটিসি বা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আছে। উপজেলা লেভেলে টিটিসি করছে, যেখানে লোক নাই। পাকিস্তান আমল নাকি বলতো যে সরকারি মাল দরিয়ামের ঢাল, মানে যে দরিয়ামের নদীর মধ্যে আর কি ঢালা। তো এখন সরকারি জিনিসের কোনো জবাবদিহিতা নাই, যে যেভাবে পারবে ফান্ড নেবে, খরচ করবে। আপনারা যেটা বলেছেন, ফ্রিল্যান্সিং ট্রেনিং করায়, যুব ক্রীড়া মন্ত্রণালয় করায়, আইসিটি মিনিস্ট্রি করায়, তারপর শিক্ষা মন্ত্রণালয় দেখা যাবে একই ট্রেনিং দেয়, তারপর ধরেন আমার মন্ত্রণালয় একই ট্রেনিং দেয়। একই ট্রেনিং কয় মন্ত্রণালয় দেবে?